নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ড্রিম উইথ তানভি। আশা করছি সকলে ভালোই আছেন। আজকে আমার এই আলপনা দেয়া দেখে যারা আমার পুরনো বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলে এর আগেও এসেছেন, তারা অবশ্যই বুঝতেই পেরেছেন আলপনা মানেই নিশ্চয়ই কোনো পুজোর আয়োজন হচ্ছে। আর নতুন বন্ধুদেরকেও বলে রাখি যে আমার প্রত্যেক কটা পুজোই কিন্তু শুরু হয় আলপনা দিয়ে, এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। আগামীকাল বিশ্বকর্মা পুজো, আমার অফিসে বিশ্বকর্মা পুজো হয়, সেই জন্য আলপনার দায়িত্বটা আমার ওপরেই পড়েছে। আজকের আমার যদি আলপনাটা আপনাদের ভালো লাগে আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো নতুন বন্ধুরা একদম ভুলবেন না। তাহলে এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ আপনারা খুব সহজেই নোটিফিকেশানের মাধ্যমে দেখে ফেলতে পারবেন। চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আমার ছেলের পরীক্ষা চলার জন্য অনেক দিন ধরেই আমি ভিডিও কিছুতেই আপলোড করতে টাইম পাচ্ছি না। এইটাও বিশ্বকর্মা পুজোর ভিডিও, তার মানে বুঝতেই পারছেন বেশ অনেকটা দেরি হয়ে গেল আমার আপলোড করতে। এখানে সমস্ত বাজার আমরা আজকেই করে রেখেছি, মানে পুজোর আগের দিনকেই করা হয়ে গেছে। পুজোর দিন তো সেগুলো খুব একদমই সময় পাওয়া যায় না, তাই জন্য সমস্ত পুজোর বাজার বাসন সমস্তই নামানো হয়ে গেছে। আর এই যে বাসনগুলো দেখছেন, এইগুলো কিন্তু আমাদের অফিসেরই বাসন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আমাদের অফিসে সমস্ত রকম বাসনই রয়েছে। আজ বিশ্বকর্মা পুজো, আর সকাল সকালই আমি উপস্থিত হয়ে গেছি আমার অফিসে। চলুন। আলপনার কাজটা কালকেই সেরে রেখেছিলাম, তবে আজকে কিন্তু আরও অনেকেই আছে যারা পুজোর জোগাড় করছে। এরা সকলেই আমার অফিস কলিগ, সকলের সাথে আপনাদের দেখা হবে একে একে। কেউ কেউ এসে পৌঁছেছে, কেউ কেউ আসছে। আর এই দিনটা এমনই যে আমাদের অফিস কলিগের সমস্ত বাচ্চারাই এদিনকে কিন্তু অফিসে আসার জন্য একদম জোরাজোরি করে, তাই সকলেই চেষ্টা করেছে তাদের সন্তানাদিদেরকে অফিসে নিয়ে আসতে। শুধু আমাদের অফিসেই নয়, আমাদের অফিসের পাশে আরও 3টে অফিস আছে, সেখানেও পুজো হয়। অফিসে পুজো হচ্ছে আর রান্না বান্না খাওয়া দাওয়া হবে না, চলেন সেটাও আপনাদের সাথে একবার শেয়ার করে দেখিয়ে দিই। এই যে খিচুড়ির জন্য আলু ভাজা হয়ে গেছে আর চাল ডাল এখানে সেদ্ধও হয়ে গেছে। চলছে ফোড়নের প্রস্তুতি, মানে আজকে আয়োজনে আছে প্রধান মেন কোর্সে খিচুড়ি। পুজো মানেই অবশ্য আমরা খিচুড়িটাকেই বুঝি। আর এদিকে চাটনি হয়ে গেছে, এখানে সমস্ত মশলাগুলো করা রয়েছে। আরও কিছুটা সময় লাগবে পুরো রান্না শেষ হতে। এর ফাঁকে চলুন আমরা কয়েকটা সেলফি তুলে নিই। এই যে একজনা দেখতে পাচ্ছেন অবস্থা কি, খিদে লেগে গেছে নাকি এখনই? আর যে মৌসুমি এসেছে, মৌসুমির মেয়েদের নিয়ে। মৌসুমির মেয়ে এদিকে হাই বলতে হবে, হাই 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 বলো, হাই হাই। বাহ, আপনি হাই বলেন না? হাই মৌসুমি। উফ বাবা, ভীষণ গরম। পুজোর কিছুটা আচার আচরণও একটু দেখিয়ে দিই। এখানে ঠাকুরমশাই তো ব্যস্ত হয়ে পড়েছে পুজো করতে, তারই মধ্যে কিছুটা মাটি আনার অর্ডার হয়েছে। মাটি মানে বুঝতেই পাচ্ছেন এর দাম মনে হয় এখন সব থেকে বেশি। সত্যি চারিদিকে যা কনক্রিটের জঙ্গল হয়ে গেছে যে সেখান থেকে মাটি খুঁজে পাওয়া বাঘের চোখ পাওয়ার সমান।
বাড়িতেই আমরা পুজো করতে গিয়ে কেমন হিমশিম খেয়ে যাই বলেন তো। আর সেখানে অফিসের পুজো, এই আছে তো ওই নেই, এটা পাচ্ছি তো ওটা পাচ্ছি না, কেউ এটা এনেছে কেউ ওটা আনেনি, কেউ তখনই আবার যাচ্ছে এটা আনতে ওটা আনতে, এই রকম নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এর মধ্যে একটা মজাও আছে। এই দিনে সত্যি মনে হয় অফিস কলিগরা যতই যে যেরকম যেখান থেকে আসুক না কেন, আমরা যে একটা পরিবার সেটা এই দিনে সত্যি আরো ভালোভাবে উপলব্ধি করা যায়। পাইনি। কেমন আছো বাবু? ভালো। ভাই কি করছে? ভাই বাড়িতে। মা কি করছে? কাজ করছে। মা কাজ করছে। ভাই ভাই দুষ্টু নাকি তুই দুষ্টু? কে দুষ্টু? ভাই দুষ্টু না, অমনি বদনাম করা হয়ে গেল। ভাই দুষ্টু। এখানে কি চলছে জানেন? চলছে রিঅ্যারেঞ্জ। কিসের জন্য? ছবি তোলার প্রস্তুতি। এখানে আমাদের স্টাফেরা যারা আজকে তাদের বাচ্চাদেরকে নিয়ে এসেছে, তাদের প্রত্যেকে এখানে জমায়েত হয়েছে এবং সেখানে আমরা রিঅ্যারেঞ্জ করে তাদেরকে কাউকে আগে পিছে বসিয়ে চেষ্টা করছি একটা পূর্ণাঙ্গ ছবি তোলার। বাচ্চাদেরকে রিঅ্যারেঞ্জ করা কতটা যে টাফ সেটা এখানে আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। সবাইকে এক জায়গায় একভাবে দাঁড় করানো, কেউ আগে চলে আসছে, কেউ পিছনে চলে যাচ্ছে, কেউ এদিক তাকাচ্ছে তো ওদিক তাকাচ্ছে, কেউ চোখ বন্ধ করে ফেলছে, কেউ আর ছবি তুলবে না, রাজি ঠিক মতো করানোই যাচ্ছে না। পুজো প্রায় শেষের দিকে, এখন হবে অঞ্জলি। বুঝতেই পারছেন অঞ্জলি মানে প্রায় শেষের দিকে। যদিও আমি অঞ্জলি দিইনি, বাদ বাকি অনেকেই অঞ্জলি দিয়েছে।
মাধবরিতি সরস্বতী সাধব সর্ব কার্যেষু নম শ্রী মাধবম নম শ্রী মাধবম নম শ্রী মাধবম। আজকের এই ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে বলে আমি ব্লগটাকে না দুটো পার্টে ভাগ করে দিয়েছি। তাই প্রথম পার্টটা আজকে আপলোড করছি, আর এই দ্বিতীয় পার্টটা খুব শীঘ্রই আপলোড করব। আজকের আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে সত্যি অনেক মোটিভেশন পাই, আর তার সাথে সাথে শেয়ারও করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, যাতে তারা সকলেই এই আনন্দটা উপভোগ করতে পারে। আর তার সাথে নতুন বন্ধুদের জন্য অবশ্যই একটা অনুরোধ যে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদের জন্য আমি নিয়ে আসার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। বাই বাই।